রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, মধ্যরাতে নিজের বাড়ির ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় মাদকাসক্তদের হাতে পরিবারের 3 সদস্য সহ খুন হয়েছেন রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই তথ্য। তিনি আরও জানিয়েছেন, মূল হত্যাকারী সিদ্ধার্থ এবং মুগ্ধ পুলিশের হাতে আটকের পর এই স্বীকারোক্তি দেয়। উনি এখানে বাড়ি করেছেন, পার্শ্ববর্তী বাসার উপর দিয়ে 2 জন খুনি, তাদের নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা 2 জন সম্পর্কে মামাতো ভাই। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার, যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই 2 জন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। আমরা পুলিশের ব্রিফিং শুনছিলাম। রংপুরে 4 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় আরও তথ্য জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, একটু জানাবেন যে আর কোনো নতুন তথ্য রয়েছে কিনা আপনার হাতে, আর যারা সেখানে আসলে হত্যা কর্মকাণ্ডে জড়িত ছিলেন সবাইকে কি ধরতে পেরেছে কিনা পুলিশ? ইশরাত, এই আলোচিত ঘটনাটি ইতিমধ্যেই কিন্তু রংপুর শহর এবং আশেপাশে একেবারেই প্রাণ চাঞ্চল্য এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে যে বিষয়গুলো দাবি করেছেন, যে এই ঘটনা মাদক খাওয়া দেখে ফেলায় এই হত্যাকাণ্ড, পাশাপাশি এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। আর ওইখানে আমরা সরেজমিনে গতকালকে থেকেই কিন্তু রাতভর ছিলাম এবং আজকে সারাদিনই ছিলাম। একেবারেই জনবসতিপূর্ণ একটি এলাকা এবং সেখানে ওই এলাকাতেও মাদকের ছড়াছড়ি, মাদক নির্মূলে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং যত্রতত্র মাদক পাওয়া যায় ওই এলাকায়, সেটি এলাকাবাসী বলছিলেন। পাশাপাশি এই ঘটনাটা একেবারেই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ হলো সেই জায়গাটা একেবারেই জনবসতিপূর্ণ এবং পাশে 2টি বড় দোকান আছে, অপরদিকে মন্দির আছে। সেই জায়গায় তারা কিভাবে ঢুকলো এবং ছাদের উপরে উঠলো, কার্নিশ বেয়ে, সেটি বলছেন। এবং এই যে বৃহস্পতিবার রাতের ঘটনা, পুলিশ বলছে বৃহস্পতিবার চলে গেছে, শুক্রবার এবং শনিবার সকালে, শনিবার কিন্তু রাতের বেলা টের পেয়েছে, অর্থাৎ 2-3 দিনের ব্যবধান। এই ব্যবধানে কেন টের পেল না সেটি নিয়েও কিন্তু সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া, তারা কথা বলছেন। তবে পুলিশ বলছে যে তারা এই ঘটনার একদম আদিপ্রান্ত তারা ঘুচে ফেলেছেন। পুরো ঘটনা তাদের কাছে পরিষ্কার, যে 2 জনকে আটক করেছিলেন প্রথমে, তারা তাদের কাছে স্বীকার করেছেন এবং ইতিমধ্যেই এই ঘটনার সাথে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে এবং তারা তাদেরকে নিয়ে গতকাল রাতেই অভিযান পরিচালনা করেছেন। সেখানে বেশ কিছু আলামত উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। এবং তিনি জানান যে এই ঘটনার পিছনে 2 জনই ছিলেন এবং সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা, আর সেটি হলো এই শিক্ষকের যে ছেলে, 5ম শ্রেণীর শিক্ষার্থী, 11 থেকে 12 বছর বয়স, সেই শিক্ষার্থী কিন্তু প্রথমের দিকে কিন্তু বাড়ির
যে ঘরের ভিতর যে খাটের নিচে লুকিয়েছিলেন খুনিরা। দুজনকে প্রথমে চক্রবর্তীকে হত্যা করেন এবং তারপর মা মেয়েকে হত্যা করেন, করে এসে বাসার ভিতরে ডাইনিং টেবিলে বসে তারা কিন্তু পানি খান, খেজুর খান এবং কিছু খাবার গ্রহণের পরে তারা দেখেন যে ছেলেটি কোথায়। এই খুঁজতে গিয়ে তারা তাকে খাটের নিচে শনাক্ত করেন এবং তারা বলছিলেন যে দুজন খুনি সীমান্তের ভাইয়ের সাথে খেলা করতেন। এই যে চক্রবর্তীর ছেলে 5ম শ্রেণীর শিক্ষার্থী, তাকে চিনে ফেলে তাকেও হত্যা করা হয়েছে। এই যে ঘটনা ইতিমধ্যেই কিন্তু রংপুর ফুঁসে উঠেছে। রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী, সব জায়গায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা মানববন্ধন করছে। এই ঘটনা দ্রুত আরও কেউ যদি জড়িত থাকে এলাকাবাসীর দাবি তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানান এবং দ্রুত তাদের শাস্তি নিশ্চিত করতে তারা দাবি তুলছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহ বায়েজিদ আহমেদ।